আচ্ছা দেবে না, তা তুমি কি করবে এবার? উচ্ছেদ উচ্ছেদ পুরোটাই বের করে ফেলেছে। গর্ত খোঁড়া হয়ে গেছে, আর কি করা যাবে। আমাদের গাছে যে ফুল হয়েছে, তোমাদের দাদা ভাই আজ বেগুন গাছ তুলবেই। আমি সব জামা কাপড় মেলে দিয়েছি, কালকে যদিও কেচেছিলাম, আজকে এখনো জলে হাত দিইনি। কালকে কেচেছিলাম, আজকে মেলে দিয়েছি। কি যে কুয়াশা কুয়াশা, এই তো কুয়াশা। আজ বোধহয় রোদ উঠবে না, যদিও বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 6:30। তোমাদের দাদা ভাই উঠে পড়েছে, সেটা হচ্ছে বেল কাঠগুলো চিরবে। আজকে হচ্ছে হ্যাপি সানডে, হ্যাঁ, এক এক করে কমপ্লিট করি। এই বেল কাঠগুলো চিরবে ওর জন্য। তো চলো চা করে দিই। ওই যে আমাদের বেল্লো রানী বুলু, ও বুলু ম্যাও করো, একটু ম্যাও করো, ম্যাও করো। তুমি খুব বদ হয়ে গেছো, খুব বদ তুমি। হ্যাঁ তো কই লঙ্কা গাছে লঙ্কা হয়েছে? চলো দেখি। তোমাদের দাদা ভাই বলছে এই গাছটা আমি লাগিয়েছিলাম, জানো তো। তোমাদের দাদা ভাই এই গাছগুলো সব লাগিয়েছিল এখানে। এটা তুমি লাগিয়েছো না? কিনে এনে গাছটা লঙ্কা হয়েছে। এর আগে একটা হয়েছিল, সেটা আমরা দুজন স্বামী স্ত্রী হাফ হাফ খেয়েছি। এই একটা লঙ্কা গাছ, তাই তো। আজকে বেগুন গাছগুলোকে তুলে দেবে, তাই তো। ও গাছ লাগা, ওর দায়িত্ব এগুলো। চলো, এই সবাই তোমার গান শুনতে চাইছিল, তুমি কিছু বলবে নাকি? গান টান করবো নাকি? পরে শোনাবো, পরে কাজ বাজগুলো সেরে নি, তারপরে মায়ের গান শোনাবো। চলো চা খাই। গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। ছোটদের অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আর পুরনো বন্ধু যারা এখনো পর্যন্ত আমার সাথে চলছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। খুব ঠান্ডা আমাদের এখানে। তো চলো, আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো সকালবেলা তোমাদের দাদা ভাই দেখছিলে চাষ, বাগানের টাশগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর আমার হাট চলে এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এগুলো সব গোছাতে হবে, কারণ আমার হাট আসে আগের দিন। তো এখন চা খাবো। তোমাদের দাদা ভাই গেছে গোপালটাকে সেবা দিতে। এই যে গোপালকে সেবা দিতে গেছে, জল নিতে এসছে। তো চলো, আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা দেখে না আমার কি ঝিমঝিম লাগছে। কেন ব্যাং, এমনি শীত, যে একটু যে রোদে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে একটু চা খাবো, তার আজকে সব। এমনি দিন তো সময় পাই না, আজকে যে একটু সময় আছে, আজকে একটু চা খাবো, তার উপায় নেই। বাবানকে ডাকছে উঠতে, বাবান উঠবো করতে। তো চলো আমি চা করি, আগে চা খাই। সকালবেলা চা না খেলে আমার কথাটা বলার স্পিডও আসবে না, কনফিউশন। মজা পাইছো তো খেয়ে? খুব ভালো লাগে। বাড়ির থেকে ডিম পাউরুটি টোস্ট খেয়ে এসেছিলো, দেখো অবস্থাটা। আচ্ছা, অনেকক্ষণ পর এলাম, তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো।
কারণ তিনজনের অনুরোধ ছিল, সেটা হচ্ছে সোনা, আর হচ্ছে সঙ্গীতা, আর একটা হচ্ছে পিঙ্কি। সেদিন এর আগে একটা ভিডিওতে আমি ধনিয়া চিলি চিকেনের একটা রেসিপি দেখিয়েছিলাম, তো ওরা বলেছে দিদি অবশ্যই শেয়ার করো ওই রেসিপিটা একবার। তো চলো দেখিয়েছিলাম, যা শেয়ার করিনি, তো আজকে শেয়ার করি। চিকেনটা এনে ভালোভাবে ধুয়ে নেবে প্রথমে, আর আমি দেখো নুন দিয়ে ফেলেছি। তো তখন আমার মনে হলো আরে আমাকে তো বলেছিল, এই যে নুন দিয়ে দিয়েছি। তো এরপরে হলুদ দেবো, চলো হলুদ দিয়ে দিই। তো মাপ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, এই যে, ঠিক আছে। আর কিন্তু কিচ্ছু দেবো না, এটা মাপ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে যেমন মাছ মানে মেখে রাখে ওরকমভাবে মেখে এটা আমি জাস্ট রেখে দেবো 10 মিনিটের জন্য। নুন দিয়ে হলুদ দিয়ে আমি মেখে রেখে দেবো, ঠিক আছে। তো চলো আমি 10 মিনিট পরে আবার আসছি। দাও, কুচিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে যার বাড়িতে যেরকম মাংস হবে সেই পরিমাণেই আর কি মশলা বানাবে, এটা তো আর বলার কিছু নেই। তো আমার বাড়িতে যেহেতু 1.5 কেজি মাংস, তার সেই হিসাবে মশলা করা আছে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে এই টমেটোটা দিয়ে দেবো, ঠিক আছে। এই টমেটোটা দিয়ে দেবো ধনিয়া চিলি চিকেনের স্পাইসি বানানোর জন্যে। তো চলো দেখতে থাকো নেক্সট কি করি। মধ্যে কতগুলো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ এই চিলি যেহেতু বলা আছে এটা না একটু ঝাল ঝাল টাইপের হবে। তো আমি বেশি দিইনি, মানে কাঁচা পাকা মিশিয়ে বেশি দিইনি, যেহেতু আমার মেয়ে খাবে ওর জন্য। তো চলো এটা ঘুরিয়ে নিই। আর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তো কড়াইতে তো জানোই তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। আর এখানে সমস্ত যা যা বলেছিলাম এই যে কেটে রাখা আছে। আমি কি করব, এই মানে চিকেনগুলো ভেজে নেবো, যেমন মাছ ভাজে ওইভাবে ভেজে নেবো। তেলটা গরম হয়ে এসছে প্রায়, আমি কমিয়ে রেখেছিলাম। তো এইভাবে যত চিকেন আছে আমি চিকেনগুলো ভেজে নেবো। চিকেনগুলো কিন্তু ওই যেরকম আমরা রান্না করি মেখে বলো বা যাই বলো ওইভাবে হবে না, এইভাবে, ঠিক আছে। তাহলে কী হবে, শুধুই কিন্তু ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিচ্ছু দিতে হবে না, শুধু ওই নুন হলুদই, এই যে, ঠিক আছে। চিকেনগুলো ভেজে নিতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমার বাবানের তো ভীষণ ভালো লেগেছে, ওর জন্য আমাকে আবার করে দাও। এই ভালো কিছু জিনিস করে দিলে এই এক সমস্যা আমার বাড়িতে। দেখ, তো চলো এটা ভাজা হতে থাকুক, আমি ততক্ষণ মিক্সিটা ঘুরিয়ে নিই, চলো। এই চিকেনগুলো সব ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কড়াইতে, যে কড়াইটার থেকে ভেজেছিলাম সেই কড়াই থেকে অন্য কড়াইতে তেলটা ট্রান্সফার করে নিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দেবো শুধু একটু শুকনো লঙ্কা আর একটু জিরে, ঠিক আছে। আর এই চিকেনটা যারাই করবে না কেন গরম মশলাটা কিন্তু স্কিপ করে যাবে, হ্যাঁ। গরম মশলা কিন্তু চলে না এই চিকেনটাতে। আর ঝাল যদি একটু খেতে পারো, যেহেতু আমার বাড়িতে একটু বাচ্চা বলা চলে না, তাও আবার বাচ্চাই ও, তো ও ঝাল খেতে পারে না, তো ওর জন্য আমার ঝাল দেওয়া যায় না। তো চলো, লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কাটা, এবার আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা, ঠিক আছে। আর আলু কিন্তু আমি ভাজবো না, ঠিক আছে। তো চলো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আলু না ভেজেই করব। একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে ধনিয়া চিকেনটা, ভীষণ ভালো লাগে। আর যারা ধনেপাতা খাও না তারা এই চিকেনটাকে স্কিপ করে যাবে। অনেকেই আছে ধনেপাতা খায় না, যেমন আমার বড় মেয়ে কিন্তু ধনেপাতা খায় না। আর হচ্ছে আমি আগে খেতাম না, আমি বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরমশাই আমাকে ধনেপাতা খাওয়া ধরিয়েছিলেন। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিই, হ্যাঁ। তো হয়ে এসছে আমার, এটা পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতাগুলো, সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, ঠিক আছে।
দিয়ে ভালো করে যাতে একটু মজে যায় তার জন্য একটু দিয়ে দেবো নুন। ঠিক আছে, অল্প কিন্তু, মানে এই ক্যাপসিকাম ধনে পাতাটা একটু যাতে মজে যায় তার জন্য একটু অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ মাংসতে চিকেনে আর কি নুন মাখানো আছে। ঠিক আছে, তো আর চিকেনটা না বেশি ঝোল করলে ভালো লাগবে না, ঝোল করবে বাট হালকা গা মাখা থাকলে বেশি ভালো লাগবে। আমার বাড়িতে তো ঝোল করতেই হবে, যেহেতু আমার হাজব্যান্ড ঝোল ছাড়া খেতে পারেন না, তো সেক্ষেত্রে আমাকে রাখতেই হবে। তো চলো আমি এটা একটু মজুক, তারপরে নিয়ে আসছি। চলো দেখি, আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে, এর থেকে বেশি হবে না। আর তোমাদের সাথে বললাম, তোমাদের দাদাভাই বললাম আলু ভাজতে জন্য, ভাজা বসাতে হলো, বলছে না আলু ভাজা না করে করো না, কিন্তু এর আগের দিন আমি আলু না ভেজেই করেছিলাম, ভীষণ টেস্ট লাগছিলো। আর আলুটা যদি একদম নরম হয়ে গলে যায় দারুণ লাগছিলো। সবসময় যে আলু ভেজে করলে টেস্ট হয় এটা কিন্তু ভুল ধারণা। তো এর আগের বার করলাম আলু ভাজা ছাড়াই করেছিলাম, ভালো হয়েছিল। ও বলছে ভেজে করতে, ঠিক আছে চলো, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাই না? আমি মনে করি এটাই। আর সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো সব যে পেস্ট করলাম তোমাদের দেখালাম, পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো নুন, এই যে নুন দিয়ে দিলাম মাপ পরিমাণ মতোই কিন্তু একদম। চলো দিয়ে দেবো হলুদ, এই যে আর দেবো না, কারণ মাপের যা আছে হয়ে যাবে ওতে। হয়ে গেছে। এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে কষাতে থাকবো। এর মধ্যে অ্যাড হবে হচ্ছে তোমার শুধু একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না, যেহেতু ধনে গুঁড়োর মধ্যে ধনে পাতা দেওয়া আছে তাই আর দেবো না। এটা সুন্দরভাবে একটা শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু চিকেন টিকেন কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? আমি তাই ভাবি কেন এত জল জল বেরোচ্ছে, কারণ আমার গ্যাসের স্টিমটাই কমানো ছিল। তো মশলাটা আমার অনেকটাই হয়ে এসছে কষানো। এবার আমি কি করব, এই হালকা হালকা একটুখানি জল জল মতো ভাবটা যে আছে এখনও কিন্তু পুরোপুরি শুকোয়নি মশলাটা। হ্যাঁ, এর মধ্যেই আমি কি করবো, চিকেনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনগুলো। কারণ কি একটু কষাতে কষাতে তাহলে চিকেনের মধ্যেও এই যে মশলা টশলাগুলো একটু ঢুকবে। একটু জল জল মতো আছে তো, তাহলে একটু সময় লাগবে টানতে, চিকেনটা কতক্ষণ আরও সফট হয়ে যাবে, মাখো মাখো হয়ে। এই যে হ্যাঁ হ্যাঁ, চিকেনটা আমি মিশিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে। তো চলো দেখি, কমিয়ে দিয়ে ঢেকে এরকমভাবে কমিয়ে দিয়েছিলাম। কুকারের থেকে আলুগুলো দিয়ে দেবো, যে সেদ্ধ করা আলু ভেজে দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটুখানি মাপ পরিমাণ মতো, যার বাড়িতে যেরকম, কিন্তু এই মাংসটা যদি এরকমভাবে একটু শুকনো শুকনো আর এই হালকা একটু জল দিয়ে করা হয় না, তো লুচি পরোটা ফ্রাইড রাইস বলো, যে কোনো কিছুর সাথে, দেরাদুন রাইস প্লেন ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। কিন্তু আমার বাড়িতে ঝোল করতেই হবে, কিছু করার নেই। মানে বাবা মেয়ে দুজনেই, ওদের ঝোল ছাড়া চলবে না। আমার এই ডেলি লাইফস্টাইলের সাথে তোমাদের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? চলো, ঠিক আছে, ধনিয়া চিলি চিকেন রেসিপি। তো কেমন লাগলো? স্পাইসি হয় খেতে একটু, কিন্তু দারুণ দারুণ লাগে রেসিপিটা। যারা ধনেপাতা খাও আর যারা এই ধনিয়া চিলি চিকেনটা যারা করবে, তারা কিন্তু গরম মশলা দেবে না, আমি বারেবার বলছি,
গরম মশলা দিলে কিন্তু সেই স্বাদটা পাবে না, ওটাকে স্কিপ করে যেতে হবে। তো চলো ফাইনাল লুকে আসছি। এই হলো ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা এবং দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের মূল্যবান মতামত আমাকে ভিডিও করার আরও এনার্জি যোগাবে। কেমন? চলো লাঞ্চের মেনুটা চট করে শেয়ার করে দিই তোমাদের সাথে। ভাত সব সার্ভ করা হয়ে গেছে, মনে পড়েছে ভিডিও শেয়ার করা হয়নি লাঞ্চে। তো চলো, চিকেন তো করেছি, তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করেছি। চাল কুমড়োর পুর এটা আর শেয়ার করিনি সময়ের অভাবে। আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, এটা হচ্ছে বাবানের জন্য, আর চাল কুমড়োর পুরটা হচ্ছে আমাদের জন্য। তো বাবানের থেকে একটু ভাগ নিয়েছি। এই যে, কিছু বলবি না? কিছু বলবে না। তো চলো খেয়ে নিই, তারপর দেখছি। আর এই যে বসে আছে ডোডো, ডোডো বলছি থুরি, বাবানের সানডে স্টার্ট। বাবান আমাদের জন্য কত কি খাবার নিয়ে এসছে দেখো, পয়সা জমিয়ে জমিয়ে ওর বাবার থেকে নিয়ে মোচার চপ এনে দিয়েছে, দেখো স্যান্ডউইচ নিয়ে এসছে মার জন্য। পয়সা জমিয়ে জমিয়ে বাবার থেকে নেয়, নিয়ে জমিয়ে জমিয়ে এই যে মোচার চপ পেঁয়াজি। আবার এখানটা হচ্ছে স্যান্ডউইচ নিয়ে এসছে। ওর বাবা ভালো খায়, আমি তো খাই না এসব, ও জানে। নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে। আর এখানে আবার দুটো মোচার চপ, দুটো দোকানে দুটো করে মোচার চপ। এই যে বাবা হতে এসা, এখন বাবা হতে এসা, হ্যাঁ এখন বাবা হতে এসা। আর আমি যখন আদর করি তখন তুমি মেয়েকে আদর দিয়ে দিয়ে একদম বাঁদর তৈরি করে দিচ্ছ। আমাকে বলবে শুধু তুমি মেয়ে দুটোকে আদর দিয়ে দিয়ে বাঁদর করেছ। এই যে মেয়ে 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 হচ্ছে আমার জীবন, মেয়ে দুটো মেয়ে, তাই না? বুলি দেখো না, বুলি একদম জড়সুটো হয়ে গেছে ঠান্ডায়।